রোজায় সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে স্বাস্থ্য চেক আপ। বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা সময় দেখা যেত এই দেশের মানুষ ওই যে রোজা রেখে ব্লাড টেস্ট করতে হবে, তিনি রোজা রাখতেন না। রোজা রেখে তাকে ইনসুলিন নিতে হবে, তিনি রোজা রাখতেন না। এমনকি চোখের ড্রপ দিতে হবে, নাকি ইনহেলার দিতে হবে, তিনি রোজা রাখতেন না। কিন্তু বিজ্ঞান আস্তে আস্তে এটার উত্তর দিয়েছে। আপনার রোজা রাখার ক্ষেত্রে আপনি যদি এরকম হয় যে আপনি একটা শক্তিবর্ধক কোনো কিছু শরীরে গ্রহণ করছেন, সেটা আপনার জন্য নিষিদ্ধ হবে। কিন্তু যে ঔষধটা আপনার জীবন রক্ষাকারী সেটা তো আপনি ইঞ্জেকশনের মাধ্যমে গ্রহণ করছেন। আপনারা জানেন যে বাংলাদেশের আলেম, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং মিশরের আজহার বিশ্ববিদ্যালয়, সেখানকার কিন্তু তারা যৌথভাবে কিন্তু একটা বিবৃতি দিয়েছে, যে বিবৃতির মাধ্যমে আমাদের আলেমরা একমত হয়েছেন যে ঔষধটা, নিশ্চয়ই এটা আলেমরা ভালো বলতে পারবেন, আমি চিকিৎসক, তাদের কথাটাকে রেফারেন্স হিসেবে নিতে পারি মাত্র, শক্তি বর্ধনে আপনার সাহায্য করছে না সেটা নিতে তো কোনো দোষ নাই। একই সাথে যে ব্লাডটা আপনি আপনার জীবন রক্ষা করবার জন্য দিচ্ছেন সেটাতে কোনো দোষ নাই। আপনি বিকালবেলা মনে হচ্ছে আমার মাথাটা ঘুরছে, আপনি ভাবলেন যে মাথাটা ঘুরছে, আমার রোজা রাখা যাবে না। আপনি যদি ব্লাডটা দিলেন, দেওয়ার পরে দেখলেন যে আপনার ডায়াবেটিস আছে 6, আপনি কোনো ব্যাপার না, আমার ডায়াবেটিস কোনো কমে নাই, কোনো টেনশন নাই, আপনি রোজাটা শেষ করলেন, ডেফিনেটলি আপনি একটা ফরজটাকে আপনি কন্টিনিউ করতেন, তো অনেক বড় সওয়াবের কাজ। তাই বলা হয় যে একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগী রোজা রেখেও তার পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারবেন, যেটা তার জন্য জীবন রক্ষাকারী। এখন অনেক ধরনের ঔষধ আছে, যেমন আপনি চোখে একটা ড্রপ দিলেন, আপনি যদি চোখের ড্রপ দেওয়ার সময় আপনি ভয় পান যে চোখের ড্রপ দিলে সেটা আমার গলায় যাবে কিনা, সেক্ষেত্রে চক্ষু বিশেষজ্ঞরা বলেন যে চোখের কোনায় একটু চাপ দিয়ে ধরে যদি ড্রপটা দেওয়া হয়, ওটা কিন্তু গলায় ঢোকে না, অটোমেটিক্যালি আপনার কোনো অসুবিধা হবে না। এই যে রোজা রেখে আমাদের স্বাস্থ্য চেক আপের কথাটা আবার একটু আলাদাভাবে আসে। যেমন একজন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, তাকে মনে রাখতে হবে যে রমজান মাস আসার অন্তত 3 মাস আগে তাকে কিন্তু ডায়াবেটিস বিশেষজ্ঞ দেখিয়ে তার ঔষধগুলো অ্যাডজাস্টের দিকে নিয়ে যেতে হবে। একইভাবে যিনি কিডনি ফেলর রোগী আছেন, তার যদি শরীরের উপরে বড় কোনো হুমকি না থাকে, তিনিও কিন্তু চেক আপের মাধ্যমে থেকেই কিন্তু রোজাটা রাখতে পারবেন, এখানে কোনো নিষেধ নাই। একজন গর্ভবতী মা, তিনি যদি মনে করেন যে এই রোজা রাখার ক্ষেত্রে তার শরীরের উপরে কোনো ধরনের প্রেশার আসবে না, তিনি কিন্তু রাখতে পারবেন। তিনি রাখতে পারবেন না এরকম কোনো কথা নাই। এখন গর্ভবতী মা, তার ফ্রিকুয়েন্টলি বমি হচ্ছে, তার বমি বমি ভাব হচ্ছে, তিনি তো এমনিতেই রাখতে পারবেন না। 4 মাস পার হয়ে গেলে বমির ভাবটাও থাকে না, তখন কিন্তু ইজিলি রাখতে পারবেন। আরেকটা জিনিস দেখবেন যে রোজার সময় আমাদের অনেক, বিশেষ করে যারা রোজা রাখছেন, তাদের একটা কোলেস্ট্রল বৃদ্ধির টেন্ডেন্সি তৈরি হয়। তিনি চাইলেই রোজার আগে একটু কোলেস্ট্রলটা চেক করে নিলেন। বিশেষ করে ঈদের পর দেখা যায় 4-5 দিন পরে সবারই একটু ওয়েটও গেইন হয়, রোজাটাও দোষী সাব্যস্ত হয় যে রোজার কারণে আমার ওজন বেড়েছে। আসলে রোজাটা আপনি সঠিকভাবে রাখেন নাই বলেই ওজনটা বেড়ে গেছে। তাই রোজা রেখে আমরা আপনাদেরকে সবসময় বলে রাখবো, সেটা হচ্ছে যে অনেকে ইগনোর করেন যে আমি নিয়মিত খাচ্ছি, নিয়মিত চেক আপ, ঘুমাচ্ছি, আমার মনে হয় অতটা চেক আপেরও দরকার নাই। আমরা বলবো যে না, আপনার রোগ আছে, আপনার চিকিৎসক আপনাকে যে সময় যেভাবে চেক আপ করতে বলেছেন আপনি সেভাবেই করবেন, এবং প্রয়োজনে আপনার যদি সন্দেহ থাকে একজন আলেমের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিলে নিশ্চয়ই তিনি আপনাকে এ ব্যাপারে সাহায্য করবেন। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।